সকলকে রুবি আন্টির কিচেনে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি পেয়ারার জ্যাম। পেয়ারার এই জ্যামটা বানাতে আমার পাকা পেয়ারার দরকার, তাই বাজার থেকে 3টে বড় পাকা পেয়ারা নিয়ে এসেছি। এই 3টে বড় পাকা পেয়ারার ওজন ছিল 600 গ্রামের মতন। পেয়ারা ছাড়া আর যে উপাদানটা লাগবে আমার এটা বানাতে সেটা হলো চিনি। এখানে 400 গ্রাম চিনি আছে। তাছাড়া আমার লাগবে 2টো পাতি লেবু। এবার আমি পেয়ারাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পেয়ারাটার ছোট টুকরো করে কেটে নেব। পেয়ারার এই জ্যামটা বানাতে এমন কিছু বেশি উপাদান লাগে না, খুবই কম উপাদানে বানিয়ে নেওয়া যায়। তবে এটা বানানোর জন্য অনেকটাই সময় লাগে আর অনেকটাই ধৈর্য নিয়ে বানাতে হয়। এরকম ছোট টুকরো করে পেয়ারাগুলো কাটা হয়ে গেলে আমি প্রেসার কুকারে পেয়ারাগুলোকে দিয়ে দেব। তারপরে আমি প্রেসার কুকারে জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এখানে আমি 1 লিটারের মতন জল দিয়েছি। পেয়ারাগুলো প্রেসার কুকারের 3টে সিটিতে সেদ্ধ করে নেব। যতক্ষণ পেয়ারাটা সেদ্ধ হচ্ছে আমি অন্যদিকে পাতি লেবু 2টোকে আমি কেটে নিলাম। ঠিক এরকম হাফ করে কেটে আমি পাতি লেবুর রসটাকে বার করে নেব। আমার এখানে পাতিলেবুর রস রেডি আর পেয়ারাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা পেয়ারার থেকে পেয়ারার জলটাকে আলাদা করে নেব। এখানে পেয়ারার জলটাই লাগবে আর পেয়ারাটা আর দরকার পড়বে না। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম হতে দিয়ে পেয়ারা থেকে ঝরিয়ে রাখা জলটাকে এখানে দিয়ে দেব। তারপর আলাদা করে রাখা চিনিটাকে দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ এরকম ভাবে গুলাতে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি মিশে যাচ্ছে। এবার ঠিক এরকম ভাবেই অনেকক্ষণ ফুটতে দেব। দেখুন অনেকক্ষণ ফুটে যাওয়ার পরে একটা সাদা ফেনার মতন উপরে চলে এসেছে। এবার সাইড থেকে হালকা হাতে ফেনাটাকে তুলে ফেলে দেব। আস্তে আস্তে দেখুন জলের রংটাও পাল্টে যাচ্ছে। এবার কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে লেবুর রসটা আমি এখানে দিয়ে দেব। তারপর আমি আবার এরকম হালকা হাতে মিশাতে থাকবো। কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে আসবে। দেখুন কি সুন্দর একটা রং চলে এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেকটাই হয়ে এসেছে। তবে আর বেশিক্ষণ লাগবে না, আর 1-2 মিনিটের মতন একটু ফুটতে দিয়ে তারপরেই নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। তবে উষ্ণ গরম থাকতে থাকতেই আমি অন্য একটা পাত্রে এটাকে রেখে দেব যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। দেখুন কি সুন্দর একটা রং চলে এসেছে। এখানে কিন্তু কোনো রকম কালার ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ ন্যাচারাল ভাবেই এই রংটা চলে এসেছে। এটা একদমই ন্যাচারাল পদ্ধতিতে বানানো হয়েছে আর এটা অনেক দিন যাবে। জ্যামটা এবার আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 2 ঘন্টা পরে বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। পেয়ারার এই জ্যামটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আপনারা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আমি খুব তাড়াতাড়ি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।